হেই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমি ব্লগটা সকালে স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা আমি একটু ডক্টর দেখাতে গেছিলাম। তাও মেজদি অনেক ক্লিপস নিয়েছে, আমি সেগুলো আজকে তোমাদের অ্যাড করে দেবো এই ভিডিওতে। তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো জানিও, অ্যান্ড তারপরে আমি আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। এই যে আমাদের বাড়ির শিব ঠাকুর, এখন মারা জল ঢালবে বাড়ির শিব ঠাকুরের। গাছের এখন ফুল তোলা হচ্ছে, এবার পুজো দেওয়া হবে। আমাদের ভাই দেখো আজকে কি সুন্দর সেজে গুজে বসে আছে, নীল বলে কি সুন্দর সাজানো হয়েছে। যে এখন জল ঢালা হচ্ছে শিব ঠাকুরের মাথায়, আবার সন্ধেবেলাও জল ঢালা হবে। এখন সকালবেলা ওইটা পড়ানো হচ্ছে। মা এখন গাছ থেকে আম পারবে, ঠাকুরকে দেবে। আমাদের গাছের আম। ওই যে মা এখন জল ঢালছে শিবের মাথায়, আবার সন্ধ্যেবেলাও ঢালা হবে। সাদা ফুল দুটো দিয়েছে চরণ না। গাছের আম দেওয়া হচ্ছে, আমাদের গাছের আম। এই যে বিকেল বেলা আমাদের বাড়িতে শিব আসবে বলে সব রেডি করে রাখা হয়েছে। এখানে ফল কাটা হয়েছে, আর হচ্ছে এটা ভুজি, আর এখানে হচ্ছে সাবু মেখে রাখা হয়েছে, আর এখানে সব আস্ত ফল আছে। এটা হচ্ছে আমাদের নিরামিষ রান্নাঘর, এখানে সব নিরামিষই রান্না বান্না করা হয় ঠাকুরের, কোনো আমিষ কিছু করা হয় না এখানে। মৌসুমী লেবু, আঙুর, শসা, শাকালু, সাবু, ছোলা, বাদাম, ডিম, দুধ দেন। দুধ দিয়ে দিন। এক প্যাকেট দুধ, আচ্ছা। এক প্যাকেট দুধ, 2 প্যাকেট খেজুর, আর 5,000 টাকা।
আবার পর শুনকে ভাইটেট করা হয়েছে তো আমি সাধারণ দেখছি যে বাক্সে নিয়ে রাখা হচ্ছে তারপর আটা খেজুর একটা আম ফলের মধ্যে খাওয়া যাবে কাঁচা খেজুরি কত মিঠা দিতে একটা খেজুর খেয়ে উপর আমি দেখেছি বাবার একটা দোয়া খাই নতুন খেজুরি দিতে হবে এই ফলে মেয়ে রাত দিতে 50 টাকা করে তুমি 5 করে পাপা তো দেয় ওই যা ওকে নিয়ে আসছে এখন আমি চিৎকার করছি আমি এইবার চিৎকার করছি একটা দেখবা কিছু করবেন আমি যাবি নিয়ে আসি তো নিয়ে আসো যাও কিছু বলবে না কিছু বলবে না আমি এই গেট ওমানে মা ক্লাসে করে প্লেন জল দিয়ে দিয়ে ওই তো তেল দিয়ে বাবা মাথায় ও মোবাইলে না ভালো গঙ্গা চালু করো এখানে বসে দিবি না ছাড়িস না।
এইগুলো নেন একটা খেজুর দিয়ে দুটো খান নিন। ওখানে না লাগে ওখানে হাতে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে দিয়ে দিন ঠিক আছে তাহলে তো দিচ্ছে ভাই কত? হ্যাঁ এই ওভারটিং করছি কত করছি এই বছর কত? ঘর যাচ্ছে তো যে কাজ করতো ঘর করছে এই এটা থেকে ইয়ে করেছে ওই যে ক্লিয়ার এবার না না ওরে ভাই না লড়টা এই মাথা ধরে একটা বান আছে যাবি ধরে একটা বান আছে বাইরে না ছাব্বিশ তারিখ অপরাধ হলো দুটো এটা বল তাও তাও যাতে আগে রেখে যেতে চলে গেছে নিয়ে চলে গেছে ঠিক এটা না এই হ্যাঁ উপরে উপরে সাথে এইটাই এটা 50 টাকা নেয় এই 50 টাকা শাক বাজাতে নাকি ভুলে গেছে বলছে আমি ভুলে গেছি আম্মা শাক বাজাতে ছাদে হাঁটাহাঁটি করছে এবারে এইটা কিসের বই গো এইটাই দিয়ে সেরকম আর কোথায় গেল জানি এখানে কিন্তু আর কোনো বই নেই একটা পাঁচালি আর ওই দিন মেয়ের এই ব্রতের দ্রব্য নিদান বেল পাতা বেল আমি পড়া বন্ধ করে দিই না 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 মাথায় ঘুমটা দাও বেল পাতা ডাব বেল শসা আতপ চাল আর ফল চৈত্র মাসে সংক্রান্তির দিন সারাদিন সংক্রান্তির আগের দিন এটা ভুল লেখা আর সংক্রান্তির দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় ব্রত কথা এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়লো ক্রমে তারা যখন সরজী নদীর তীরে এসে পৌঁছলো তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর গল্প
এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির ধরে এসে বললেন, ও গো বাচ্চারা, তোমরা আর বেশি আর দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের সব বললো। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাচ্চা। সদ্যোজাত শিশু কান্না শুনে অহংকারের মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতা, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের সকালবেলা ঝামেলা শুরু হলে রাত্রিরেও গন্ধ ছড়ে, দেখেছি। ঘরে বাতি জেলে দিবি, তারপর আমার প্রণাম করে জল খাবি। একে বলেন নীল ষষ্ঠী দেবী। এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনের দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত করলেন। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দ্বারা বামুনের একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। এই যে উপোস ভাঙা হচ্ছে। সাবু এই যে ফল। ভুল এইগুলো খাবে এসব না নিবি না। চাইছিলাম তো চলো, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির সমস্ত নীল পুজো রিচুয়ালস। তো তোমরা ব্লগটা দেখেছো নিশ্চয়ই। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে কলকাতায় চলে এসেছি। তো তোমাদের সাথে আবার কালকে নতুন কোনো ব্লগ আমি শেয়ার করব। তো
তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গুড নাইট, টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।